চোপড়ার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল স্যালাইন ফ্যাক্টরির খোলার দাবিতে বিডিওর দ্বারস্থ শ্রমিকরা। বুধবারও চোপড়ার বিডিওর কাছে স্যালাইন ফ্যাক্টরি খোলার দাবিতে বিডিও এর দেখা করেন শ্রমিকরা। কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফেরানোর জন্য বুধবার চোপড়ার বিডিওর কাছে দাবি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এদিন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সোনাপুর অঞ্চল কমিটির অঞ্চল সভাপতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ শ্রমিকদের নিয়ে চোপড়া বিডিও অফিসে হাজির হন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানির উৎপাদন স্যালাইন ব্যবহারের বেশ কয়েকজন প্রসূতির মৃত্যু ঘটনা সামনে আসে। এরপর ওই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় 4 মাস ধরে কাজ বন্ধ রয়েছে ফ্যাক্টরিতে। এর ফলে চরম সমস্যায় পড়েছেন শ্রমিক। কাজ চালু না হওয়াতে আর্থিক দিক থেকে চরম সমস্যা পড়তে হচ্ছে শ্রমিকদের। তাই এদিন ফ্যাক্টরি খোলার দাবিতে চোপড়ার বিডিও দ্বারস্থ হন শ্রমিকরা। যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস চোপড়ার বিডিও সমীর মণ্ডলের। আজকে আমাদের শ্রমিক সংগঠন থেকে আমরা আবার পুনরায় বিডিও সাহেব মহাশয়কে আমরা জানালাম যে কাজের তাগিদে আমরা আজকে আসলাম। গত 2024-এর আমাদের 10 ডিসেম্বর থেকে আমাদের স্যালাইন ফ্যাক্টরি বন্ধ থাকার কালীন 4 মাস হতে চললো। আমরা বিডিও সাহেবকে আমরা 24/1/2025 সালে আমরা একটা কাজের তাগিদের জন্য আমরা রিমাইন্ডার দিয়েছিলাম। আজকে আবার আমরা পুনরায় ওনার কাছে আসে দ্বারস্থ হলাম। আমাদের শ্রমিকগুলা কী করে খাবে? এই যে 4 মাস থেকে বন্ধ স্যালাইন ফ্যাক্টরি, কী কারণবশত 4 মাস থেকে বন্ধ আছে সেটা ক্লিন চিটও হয়ে গেছে, কিন্তু লেবারগুলো এখনও কাজ বন্ধ থাকার কালীন এখন লেবারগুলো তো মারা যাবে না খেয়ে। তো আমরা বিডিও সাহেবের কাছে দ্বারস্থ হলাম, আজকে আমাদের লেবারদের জন্য কাজের ব্যবস্থা সুরাহা করুক, না হলে আমরা 20 তারিখের পর আমাদের সংগঠন থেকে আমরা আবার বৃহত্তর আন্দোলনে নামব। কত শ্রমিক রয়েছে ওখানে? আমাদের ওখানে 300 শ্রমিক আমাদের পিএফের আওতায় আছে। 400 শ্রমিক মানে একটা শ্রমিকের একটা করে ফ্যামিলি, মানে আমাদের ধরে নাও 500 ফ্যামিলি ওখানে আছে। এই 500 ফ্যামিলি আজকে না খেয়ে মরছে। এর জন্য দায়ী কে নেবে? বিডিও সাহেব কি আশ্বাস দিলেন? দিল যে উনি উপর লেভেল দেখবে, আমরাও দেখছি। এভাবে তো আর মানুষ তো 1 দিন 2 দিন আলাদা কথা, 1 সপ্তাহ আলাদা কথা, কিন্তু 4 মাস হতে চললো, মানুষ এখন না খেয়ে মরছে। আচ্ছা, কার পক্ষ থেকে জানানো হলো? আমাদের সব আজকে ওই যে কাজ হারা লেবারগুলা আমাদের বিডিও সাহেবের দ্বারস্থ হলাম, যদি ওখানে বন্ধ থাকে তা আমাদের কাজ কথা ব্যবস্থা করো। ইউনিয়নের থ্রু থেকে আমরা আসি। আপনার নাম? আমার নাম এমডি হেদায়েতুল্লাহ, আমি সোনাপুর অঞ্চলের আইএনটিটিসির অঞ্চল সভাপতি। আমাদের দাবি হলো একটাই, যে আমাদের কারখানা বন্ধ করা হয়েছে গত ডিসেম্বর 11 তারিখ থেকে, এখনও অবধি বন্ধ করা হয়েছে। এবার আমরা এর আগেও আসছি এখানে ভিডিওতে জানাইতে আমাদের সমস্যা। আজকে আবার আমরা এসেছি সমস্ত লেবার মিলে এখানে। আমাদের একটাই দাবি যে আমাদের কারখানা খোলা হোক বা আমাদেরকে কাজ দেওয়া হোক। আমাদের এখন এত লেবার, ওখানে প্রায় 300 লেবার আমরা ওখানে কাজ করতাম। 300 মানেই হলো 2000 লেবার। সবাদের ফ্যামিলিতে 3 জন 4 জন করে আছে, তো প্রায় এখানে 2000 লেবার এখন যে বসে আছে। তখন তো আমাদের তো কাজের দরকার। আজকে ওখানে কাজ করতেছিলাম, সবার সংসার ভালো সুন্দর করে চলছিল। এখন যে কারখানা বন্ধ আছে, সবার কত সমস্যা এখন। তো আমাদের উদ্দেশ্যই হলো যে আমাদের কাজ চাই এখন। লেবারদেরকে, সকল লেবার এখানে এসেছে, সবাদের কাছে জানতে পারেন যে আমাদের কাজের দরকার। আপনার নাম? আমার নাম হলো নুরিশা খাতুন।